বাইগা শালার দেশের আর পরিবর্তন হলো না, কি অবস্থা রাস্তাঘাট। শালার দেশে বইয়ের কবের যে ভরে গেছে। নাও নেবা না? টাকা দিলেন আবার টাকা ফেরত দিয়ে দিল, টাকা নিল না কেন? কি করব ভাই বুঝলাম না, হাত পাতলো টাকা দিলাম, টাকা দেখে ফেরত দিয়ে দিল। ভাই কয় টাকা দিয়েছেন আপনি? আপনার দেখি তো ভদ্রলোক মনে হচ্ছে, আপনি কয় টাকা দিয়েছেন? এখানে 2 টাকা দিয়েছেন। ভাই 2 টাকা তো আজকাল আমরা ফকির রে, আমাদের দেশের মানুষ দেখা, আপনি 2 টাকা দিয়েছেন। 2 টাকা তো আমাদের দেশের মানুষ এখন 10 টাকা না 20 টাকা এইভাবে ফকিরে দিবেন, নাহলে সে তো একটা কিছু খাবে করবে, তা সেইভাবে বিবেচনা করে দেন। আরে ভাই এই যে 2 টাকা কামাই করতে যে কতটা কষ্ট হয় সেই জিনিসটা কি আপনি বোঝেন? আপনারা তো চিনতে পারলাম না, গ্রামে নতুন আসছেন নাকি? না আমি বিদেশে ছিলাম। বিদেশে? হ্যাঁ। কয় বছর বিদেশ করে আসছেন? এই 10 বছর বিদেশ করে আসলাম। 10 বছর বিদেশ করে আসছেন, ফকিরের নিচে 500-1000 টাকা ধরাই দেবেন, তা না দিয়ে আপনি 2 টাকা দিয়েছেন। আসলে আপনার তো এই যে 10টা বছর আপনি বিবেচনা করে দেখেন যে কত কষ্ট ক্লান্ত করে এই যে টাকা পয়সা কামাই করছেন। তো এই টাকা পয়সা যদি আমরা এর থেকে কিছু আমরা জাকাত হিসেবে না দিই, তাহলে আমাদের পরের জন্য কি থাকবে? সব বউ ছেলে মেয়ের জন্য রাখিয়ে যাবেন। আজ বাদে কাল আপনি মৃত্যুবরণ করবেন, আমি মৃত্যুবরণ করব, কে কখন মরবে কেউ তো আমরা জানি না। তো এই যে 10 টাকা 20 টাকা আমরা দিই, এই টাকাটাই আমাদের পরে আখিরাতে আমাদের কাজ দেবে। তো এই যে আপনারা 2 টাকা দেন, এটা ছোট মনে করে দিলে হবে না, মনটাকে আপনারা বড় করেন। যত মনটাকে বড় করে উদার করে দিতে পারবেন, তত আখিরাতে আপনার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। আপনার দেয়া লাগবে না, বুঝছি আপনি অনেক কষ্ট করে টাকা কামাই করছেন। এই দেন আমার কাছে যে টাকা আছে আমি ধরিয়ে দিয়ে দিলাম। আল্লাহ আল্লাহ, সারা জীবন জন্য আল্লাহ আমার মাথা যত চুল আছে তার চেয়ে বেশি আল্লাহ তোরা বাঁচারো, তো অনেক টাকা মালিক। এই যে দোয়াটা দিল, এই যে দোয়াটা দিল, মনে করেন এই দোয়াটা যদি আমার কাজে লেগে যায়, যদি আল্লাহ তাআলা তার দোয়াটা শোনেন, তাহলে কিন্তু আমি গর্বিত। আমার টাকা পয়সা আজ আছে, কারণ এই টাকা বাড়তি টাকাটাও ভাঙ্গা হয়ে যাবে, কিন্তু এই যে উপকারটা করলাম, এই উপকারটাই উনি 2 বেলা খাইতে পারবে বা 1 বেলা খাইতে পারবে, পেট ভরে একটা কিছু খাইতে পারবে। কিন্তু 2 টাকা দিয়েছেন, আপনার মনটাকে বড় করলেন না, এটা খুব দুঃখজনক। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, আমার চোখ খুলে দেওয়ার জন্য। যাক, আমার চোখ খুলে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে আমি অনেক কথা বলছি, অপমানজনক কথা বলছি, আপনি মনে কিছু করেন না, আপনি যে বুঝতেই পারছেন। আপনাকে ধন্যবাদ আমাকে চোখ খুলে দেওয়ার জন্য। আমি আপাতত এইটা দিলাম। যাক, আপনি যে বুঝতেই পারছেন, আপনার বুঝ আইছে, আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করছে, এটাই ধন্যবাদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কতটা খুশি হয়েছে গরিব মানুষ। আপনাকে অনেক অনেক হ্যাঁ, ধন্যবাদ। ঠিক আছে। প্রিয় দর্শক, আমরা এখানে কেউ ফকির না, কেউ বিদেশ থেকে আসিনি। আমরা যে ভিডিওটি বানিয়েছি, আমরা সবাই কিন্তু একটা শিক্ষণীয় ভিডিও বানাইছি, মানবিক ভিডিও বানাইছি। তো আপনারা দেখেন, এরকম আনাচে কানাচে কিন্তু আমাদের দেশে কোটি কোটি টাকার মালিক মানুষজন কিন্তু রয়েছে, আবার হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ কিন্তু আমরা গরিব মানুষ হয়ে রয়েছি, পথে ঘাটে পড়ে রয়েছে, আমাদেরকে কেউ দেখে না। তো এই যে টাকা পয়সা থুয়ে মানুষ চলে যাচ্ছে, তো টাকা পয়সা কেউ সঙ্গে নিয়ে যেতে পারতেছে না। তাহলে আমরা যদি 2 টাকা 5 টাকা 10 টাকা যদি আমরা মানুষকে দিই, সহযোগিতা করি, একটা জামা কিনে দিই, 2 বেলা খাওয়ার সুযোগ করে দিই, বা একটা কাজের ব্যবস্থা করে দিই, এতে কিন্তু একটা মানুষের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যায়, একটা ফ্যামিলি চলে সুন্দর, তাই না? তো আপনারা সবাই এইভাবে দান সকাত করবেন, মানুষের উপকার করবেন, যতটুকু সম্ভব আপনারা পাশে দাঁড়াবেন, দেখবেন তারও অনেক ভালো লাগবে। আপনার কাছে যদি 100 টাকা থাকে, একটা গরিব মানুষের 5 টাকা দেবেন, আপনার কমবে না। ওই 5 টাকায় এমন আছে আপনার 5 লাখ টাকা আপনার আল্লাহর উপকার হবে। ছোটখাটো বিপদ আপদ থেকেও আপনাকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। আল্লাহ হাফেজ।